রাম নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। সৃষ্টির প্রত্যেকেই সমশক্তি নিয়ে এই জীবলোকে আছে। কারো ফুটেছে, আবার কারো ফুটতে সময় লাগছে। আমাদের এখানে যা হচ্ছে, বিভিন্ন পথ, বিভিন্ন মত, বিভিন্ন রকমারি যা হচ্ছে, তার বুদ্ধি ভেতর থেকে আপনা আপনি প্রয়োজন মতো জোগাচ্ছে। রাজা বলো, মন্ত্রী বলো, প্রেসিডেন্ট বলো, সমস্ত বর্তমান শাসন পদ্ধতি সমাজকে গঠনের দিক দিয়ে নিয়ে যাওয়া, রক্ষণাবেক্ষণ করা, সুশৃঙ্খলার দিক দিয়ে, উন্নতির দিক দিয়ে যেসব ব্যবস্থা দেখা যাচ্ছে, এটা আমাদের বিরাট সত্তারই একটা আভাস। যে নিয়মে সেটা চলছে, সেই নিয়মটাই এখানে নানাভাবে নানা দিক দিয়ে প্রকাশ পাচ্ছে। এই প্রকাশ বিরাট শক্তিরই প্রকাশ। কোন প্রয়োজনে এই জীবন, কি তার প্রয়োজন, সেই প্রয়োজনটা যদি জানতে পারি তবে আমরা সহজে এই কাজটা করতে পারি। কেন এলাম, কোথা থেকে এলাম, কোথায় যাব, সব সময় এটা একটা অজানার মাঝেই থেকে যাচ্ছে। কিন্তু প্রকৃতির একটা উদ্দেশ্য নিয়েই এই নিয়মটা চলছে। তার একটা বিরাট উদ্দেশ্য আছে, যার জন্য এই সৃষ্টি। সেই উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না তা নয়, আমরা নানাভাবে কিছু কিছু বুঝতে পারছি। সেগুলো হলো আমাদের দৈহিক চাহিদা আছে, তার ফুলফিলমেন্টের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ক্ষুধা বলো, যশ বলো, মান বলো, প্রতিষ্ঠা বলো, আনন্দ বলো, আমরা এদের একটা ফুলফিলমেন্ট চাই বা তৃপ্তি চাই। চাওয়ার সময় একটা সুর আছে। চাইলে যখন পাওয়ার বস্তুটা পেয়ে যাচ্ছি, তৃপ্ত বলে যখন মনে করছি, যদিও তৃপ্তিটা ক্ষণস্থায়ী, কিন্তু সেটাকে পরিপূর্ণ করার জন্য আমরা আবার এগিয়ে যাই। একটা তৃপ্তি যেমন দৈহিক, এটা দিয়ে আমরা উপলব্ধি করি যে তৃপ্তি আছে। সে ইন্দ্রিয় তৃপ্তি হোক আর ভেতরকার তৃপ্তিই হোক, আর অন্তর্নিহিত শক্তির তৃপ্তিই হোক, এই তৃপ্তির চাহিদার যে প্রকাশ, এটা শুধু এখানেই শেষ নয়, এটা সুপ্ত শক্তিরই একটা আভাস। যদিও আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে বা না বুঝে, যেভাবেই হোক, সমূহ যে অভাবটা দেখছি, বাস্তব বুদ্ধিতে সেটাকে পরিপূর্ণ করতে চাই বাস্তব শক্তির দ্বারাই। এতে অন্য কোনো শক্তি আছে কি নেই সেটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু এটা বুঝতে হবে, চাহিদা যখন আছে, তৃপ্তি যখন আছে, এই যে তৃপ্তি, এই যে শক্তির কামনা, শক্তির বাসনা, এটার শেষ এখানকার চাওয়াতেই নয়। এটা বিশ্ব প্রকৃতির সুপ্ত শক্তির বিরাট চাহিদা আপন সুরে আপনি এগিয়ে চলেছে, তারই আভাস। তৃপ্তি যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে থাকে, শান্তি যদি কাম্য হয়ে থাকে, তবে সেই তৃপ্তির সাধনা হচ্ছে পরম তৃপ্তির সাধনা। এখানকার যে চাহিদা, এখানকার যে চাওয়া পাওয়া, যত চাই, যত মেটাবার চেষ্টা করি, মিটিয়ে আর ওঠা যায় না। চেষ্টা করতে করতে চরম সীমানায় যাওয়া হচ্ছে, কিন্তু শেষ আর করা যাচ্ছে না। শেষে বাকি থেকেই যাচ্ছে। শেষ যখন করা যাচ্ছে না, বাকি যখন থাকে, তখন নিশ্চয়ই এর শেষ আছে। যার সাধনার ফলে, যার চিন্তার ফলে সেই বাকিটুকু পরিপূর্ণ করে নেওয়া যায়, সেটা কোন সাধনায়, কোন সুরে, কোন মাত্রায় আছে, সেই পরিপূর্ণের সাধনায় না পৌঁছানো পর্যন্ত আমাদের বারবার একই অবস্থা। সকল জীবজাতি আমরা একই স্তরে, একই তারের সুরে, সবাই আমরা একই নিয়মে আছি। দৈহিক বৃত্তির নিবৃত্তির যে খেলা, তা জীবজগতের যত জীব আছে তাদের সকলের প্রায় এক। কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, দৈহিক বৃত্তির খেলা সবারই সমজাতীয়, প্রায় সমসুরে। যদি তারা বাধা থাকে, তবে নিশ্চয়ই আরও বাধার আছে।
আরও সাধার আছে, আরও জানার আছে, যা সাধলে আরও বেশি গভীরতায়, আরও বেশি শান্তি ও তৃপ্তির দিকে এগিয়ে যাওয়া যায়। সেই সাধনাই হচ্ছে প্রকৃতির প্রকৃত সাধনা। কারণ পৃথিবী যখন আছে, পৃথিবী যখন আর এক বস্তু থেকে এসেছে, তখন বুঝতে হবে আরও একটা জিনিস আছে। সেই জিনিস বহু জিনিসকে রক্ষা করছে। তাহলে এইভাবে রক্ষা করার ক্ষমতা প্রতি জীবে, প্রতি বস্তুতে খণ্ডে খণ্ডে আছে। পৃথিবীর বুকের ওপর যেমন বহু জীব, প্রতিটি জীবের ভেতর তেমনি বহু জীব প্রতিপালিত হচ্ছে, রক্ষা পাচ্ছে বা সেখানে থাকছে। এই নিয়ম চলছে আবহমান কাল হতে। বিশ্বজগতে আমাদের নিয়মের মাঝে একে অন্যকে সাহায্য করে আমরা এগিয়ে চলছি। এই সাহায্য সহযোগিতা যদি বিশ্ব প্রকৃতির নিয়মের দ্বারাই হয়ে থাকে, তবে এই রকম আরও সাহায্য আছে, যে সাহায্য পেলে আমরা সেই অন্তর্নিহিত বিরাট সুরের সঙ্গে মিশবার সুযোগ পেয়ে যাব। আমাদের সেই সাহায্যের যে সেই মূল বস্তুটি এখন সমূহ দরকার, যাকে কেন্দ্র করে, যাকে অবলম্বন করে আমরা সেই কেন্দ্রে পৌঁছাতে পারি। জীবনের প্রতি ক্ষণে ক্ষণে সাহায্যের মাঝ দিয়ে এইভাবে শিখিয়ে শিখিয়ে প্রত্যেককে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আজ বিজ্ঞান বলো, চিকিৎসা বলো, হাজার হাজার বিভাগে বহু শিক্ষক দ্বারা বহু ব্যক্তি শিক্ষা লাভ করছে। শিক্ষার এই যে ব্যবস্থা, এই যে আদান প্রদান, এরই সাহায্য নিয়ে গড়ে উঠছে দেশ। তারা প্রত্যেকেই যদিও ভিন্ন ভিন্ন বিভাগে কর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন নামকরণে রয়েছেন, কিন্তু প্রকারান্তরে তারা ভগবান অবতার সাধক মহান ছাড়া আর কেউ নন। আজকে এই তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।